হ্যালো এভরিওয়ান, কেয়াস ব্লগ রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি আপনাদের সাথে একটি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তো এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার নিজের মতো করে বানিয়েছি। এটা খুবই অল্প উপকরণে এবং সিম্পলভাবে বানানো যায়। এটি একটি চিকেন বিরিয়ানি। তো এরপর আমি বেরেস্তা রেডি করে নেব। তো বেরেস্তা করার জন্য আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ঝরঝরা করে ভেজে নিতে হবে, তাহলেই ভালো হয়। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে ভাজাটা। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব, একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। যেহেতু বিরিয়ানির আলু, তাই আলুগুলো গোটা গোটাই রেখেছি আর আগে থেকে সিদ্ধ করে রেখেছি, না হলে কিন্তু এটা সেদ্ধ হবে না শুধু ভাজাতে। দেখুন এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আলুগুলো নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আলুর রঙটা। এখানে কিন্তু কোনো রকম কালার ইউজ করিনি, আর বিরিয়ানিটাতেও কিন্তু আমি কোনো রকম কালার ইউজ করব না, যেহেতু এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করব। আর মাংসটা কিন্তু আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি আদা আর রসুন বাটা দিয়ে। তো এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা, এর সাথে রসুন কুচিও দিয়ে দিয়েছিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ভেজে নিয়ে মাংসের জন্য তৈরি করে রাখা মশলাগুলো ভেজে নিতে হবে। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা নর্মাল যেগুলো মশলা দেওয়া হয় চিকেন রান্না করার জন্য, সেগুলোই দেওয়া হয়েছে। এরপর চিকেনটা দিয়ে দিলাম। এটা এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা বিরিয়ানির জন্য চিকেন রান্না করছি, তো এটা কিন্তু ঝোল করব না, সামান্য মাখা মাখা থাকবে, অল্প একটু ঝোল থাকবে আর কি। চিকেন থেকেই কিন্তু অনেকটা জল উঠেছিল। এরপর আমি কিছুটা গরম জল অ্যাড করেছিলাম। তো মাংস রান্না কিন্তু কমপ্লিট। এটা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন সামান্য ঝোল ঝোল কিন্তু রেখেছি, কারণ না হলে আবার রাইসটা বেশি ড্রাই হয়ে যাবে। তো এখানে ভাতটা রান্না করার জন্য হাঁড়িতে জল দিয়ে তার মধ্যে লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এতে করে ভাতটা ঝরঝরে হবে। আর এখানে নুন দিয়ে দিলাম। এটা কিন্তু একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই, কারণ ভাতের জন্য যতটুকু নুন প্রয়োজন এটা ততটুকুই নুন হবে, তাই একটু বেশি হলেও কোনো প্রবলেম নেই। এরপর বাটিতে একটু রোজ ওয়াটার এবং বিরিয়ানির জন্য আতর নিয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য যে আতরটা পাওয়া যায় বাজারে, সেটাই নিয়েছি। এটা কিন্তু বেশি না, 2 ফোঁটা নিলেই যথেষ্ট। তো এটা আমি একসাথে এখন মিক্স করে নেব। আর দেখুন এই গামলাটার মধ্যেই আমি বিরিয়ানিটা দমে বসাবো। তো তার জন্য আমি কলাপাতা নিয়ে নিয়েছি। কলাপাতার মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব, তাহলে পোড়া লাগার কোনো ভয় থাকবে না। কলাপাতাগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। এরপর এটা ভালো করে পেতে নেব। দেখুন কলা পাতাগুলো বিছানো হয়ে গিয়েছে। এরপর আমি এখন লেয়ারিংয়ের জন্য রাইস দিয়ে দিলাম। রাইসটা কিন্তু 80% সিদ্ধ করে নিয়েছি, বেশি সিদ্ধ করা যাবে না, এটা একটু ঝরঝরে রাখতে হবে। তো এটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো লেয়ারিং করতে পারেন, কতটা লেয়ার করবেন। আমি কিন্তু এখানে বেশ অনেকটাই বিরিয়ানি বানিয়েছিলাম। তো এখানে প্রথমে আমি একটু গ্রেভি দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম বেরেস্তা। এর মধ্যে আর বেশি কিছু দিলাম না। এরপর আবার রাইস দিয়ে দিচ্ছি।
এরপর ওই যে রোজের সাথে যে আতরটা মিশিয়ে রেখেছিলাম, রোজ ওয়াটারের সাথে যে আতরটা মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তার উপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা, আবার দিয়ে দিলাম গ্রেভি। আর এখানে চিকেনের পিসগুলো কিন্তু নর্মাল পিস করা, এখানে বড় বড় পিস করা হয়নি, তো এটা কোনো প্রবলেম না, এইভাবেই করা যাবে। একটু বেশি করে গ্রেভি দিয়ে দিচ্ছি, কারণ না হলে আবার রাইসটা কিন্তু ড্রাই হয়ে যাবে, আর বিরিয়ানি ড্রাই হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এরপর আবার দিয়ে দিচ্ছি রাইস। এরপর আবার কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম, আর বাড়িতে তৈরি করে রাখা ঘি দিয়ে দিব এখন। এখানে আবার ওই রোজ ওয়াটারটা দিয়ে দিলাম, আর বাড়িতে তৈরি করে রাখা ঘিটাও দিয়ে দিলাম এখন। এটা কিন্তু একদম খাঁটি ঘি, স্মেলটাও খুব সুন্দর হয়। এরপর আবার চিকেন দিয়ে লেয়ার করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো লেয়ার করে নেবেন। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে কি করবেন, লেয়ার করবেন। এরপর বিরিয়ানির জন্য যে গোটা আলুগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো উপরের লেয়ারে দিয়ে দেব সবার, তাহলে কিন্তু বিরিয়ানিটা কাটার সময় আলুগুলো ভেঙে যাবে না। এরপর আবার রাইস দিয়ে সুন্দর করে লেয়ার করে নিচ্ছি। আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণেই ঘি দিয়েছি, ভিডিওতে দেখানো হয়নি। এরপর কিছুটা ডেকোরেশন করে নিচ্ছি। বেরেস্তা দিয়ে দিলাম, ব্যাস আমার ডেকোরেশন কমপ্লিট। এখন আমি দমে বসিয়ে দেব। তো দমে বসানোর আগেই আমি একটা গ্যাসে তাওয়া বসিয়ে রেখেছিলাম, তাওয়াটা 5 মিনিট গরম করেছি, এরপর এটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি আর আটা দিয়ে গামলার মুখটা বন্ধ করিনি, আমি একটা শিলনোড়া দিয়ে চাপা দিয়ে দিলাম, এতেই যথেষ্ট। আটা দিয়ে যে মুখ বন্ধ করে ওটার দরকার নেই, আপনারা চাইলে করে নেবেন। এরপর 40 মিনিট পর আমি আবার এসেছি, নামিয়ে নিয়েছি। 40 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম, আবার 30 মিনিট ওভাবে ঢেকে রেখেছিলাম আগুনটা নিভিয়ে দিয়ে। দেখুন এটা এখন আমি সার্ভ করে দিচ্ছি। আমার ভাই কিন্তু আগে এসে বসে পড়েছে বিরিয়ানি খাওয়ার জন্য, ও কিন্তু ভীষণ বিরিয়ানি প্রেমিক, আর আমরা বোধহয় বেশ সবাই প্রেমিক বিরিয়ানি। আপনারা কিন্তু এভাবে বাড়িতে বিরিয়ানি ট্রাই করতে পারেন, একদম ভীষণই মজাদার হয় খেতে।